হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ইন্টারডে ট্রেডিং এর টপ সিক্রেট, দ্য নাম্বার ওয়ান ইজ সারা দিনে তুমি কটা ট্রেড নেবে। ওকে, এইটা একটা এরকম সিম্পল ডায়েরি নেবে। এই ডায়েরিতে প্রত্যেক দিন লিখবে যে আজকে আমি সারা দিনে কটা ট্রেড নেব। এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে আজকে আমি সারাদিনে একটা ট্রেড নেব, দুটো ট্রেড নেব, না তিনটে, না পাঁচটা, না 10টা। চয়েস ইজ ইয়োর্স। কিন্তু একটাই কথা বলবো, সারাদিনে ইন্টারডে ট্রেডিং যখন করতে এসছো, একটা থেকে দুটো, এর বেশি ট্রেড নয়, তিনটে নয়, দুটো। কি বললাম? তিনটে নয়, দুটো, যেন মনে থাকে। সেকেন্ড পয়েন্ট ইজ তুমি সারাদিনে কত লস নিতে পারবে। 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ। তোমার তোমার ক্যাপিটালের ওপর নির্ভর করবে যে তুমি কত লস নিতে পারবে। শুধু ক্যাপিটাল নয়, নিজের বুকেরও ধক ধক থাকা চাই। ঠিক আছে, যে আমি 5,000 লস নিয়ে সারাদিনে শান্তভাবে বসে থাকতে পারবো, সারা দিনটা আমি কাটাতে পারবো, সেই বুকের ধকটা থাকা চাই। সুতরাং এটাও তোমাকে ডায়েরিতে লিখে রাখতে হবে, বা তুমি খাতা করলে, ডায়েরি করলে, যাই হোক, সেখানে লিখে রাখবে। ঠিক আছে, সারাদিনে তুমি কত লস নিতে পারবে। ধরো তোমার 5,000 টাকা ক্যাপিটাল, সেখানে তুমি ডিসাইড করলে যে হ্যাঁ, আমি 500 টাকা সারাদিনে লস হলে আমার কিছু হবে না। ঠিক আছে, তাহলে সেই হিসাব মতো তোমাকে, ধরো একটা ট্রেড নিলে, তুমি ইন্টারডে ট্রেডিং করছো সুন্দরভাবে, তোমার পজিশনে মনে হলো এইখান থেকে সুন্দর আমার ট্রেডিং সেট আপ হয়েছে, আমার সমস্ত কিছু ইন্ডিকেটার, সমস্ত কিছু রেডি, আমার বলছে হ্যাঁ এখান থেকে আমার একটা বড় মুভমেন্ট দেবে। তুমি ট্রেড নিলে, তুমি ভালো করে জানো 50-50 চান্স, 50% চান্স আছে ওপরে যাওয়ার, 50% চান্স আছে তোমার লস হওয়ার। ঠিক আছে, যদি তোমার লসও হয়ে যায়, 500 টাকা যদি লস হয়ে যায়, তুমি ডিসাইড করে যে 500 টাকা লস হলে আমি আর ট্রেডিং করবো না, 500 টাকা স্টপ লস তোমার হিট হয়ে গেল, লস তোমার বুক করে নিলে, সেই দিন আর তুমি ট্রেড নেবে না। লসটাকে 500 টাকাতেই সীমিত রাখতে হবে। তুমি যদি ভাবো না আমি সারাদিনে ভেবেছি দুটো ট্রেড নেবো, আগের পয়েন্টের মতো, তুমি ডিসাইড করে নিয়েছো দুটো ট্রেড নেবে, প্রথম ট্রেডেই 500 টাকা লস হয়ে গেল, তুমি এদিকেও ডিসাইড করে যে 500 টাকা লস নেবে, আর সেকেন্ড ট্রেড নেবে, সেকেন্ড ট্রেড আবার 500 টাকা লস, টোটাল 5,000 ক্যাপিটালের মধ্যে তোমার একদিনের মধ্যে 1,000 টাকা শেষ। তুমি নেক্সট দিন তোমার ট্রেডিং মাইন্ড সেট আপ সব কিছু না বিগড়ে যাবে। এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি ব্যক্তিগত মত এগুলো আমার, কারণ আমি নিজে ট্রেডিং করি, নিজে জানি কি হয় ট্রেডিং করার সময় মেন্টালিটি। ঠিক আছে, ধরো তোমার 1 লাখ টাকারও যদি ক্যাপিটাল, আমি জানি সবার তো ক্যাপিটাল সমান হয় না, কারোর 5,000, কারোর 10,000, কারোর 20,000, কারোর 1 লাখ। 1 লাখ যার ক্যাপিটাল, সে নিশ্চয়ই লস ভেবেই রেখেছে 2,000 টাকা হতে পারে, ডিসাইড করে নিয়েছে এইভাবে। ডিসাইড করে নিতে 2,000 টাকার লস, সে, তোমাদেরই মধ্যে কেউ না কেউ 1 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে ট্রেড করো, তার উদ্দেশ্যেই বলছি। 2,000 টাকার লস যদি তুমি ডিসাইড করে নাও, তো 2,000 টাকাই তোমার লস হবে, এর বেশি কিন্তু তোমার লস হবে না সারাদিন। তুমি এটা নিতে পারছো না, মানে বলছে কি বকছে, বেকার ভাট বকছে। কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে যে লসটাকে তোমাকে মানে ফিক্সড করে নিতে হবে যে এত টাকাই আমি লস নেবো। 3 নম্বর পয়েন্ট, এগুলো কিন্তু টপ সিক্রেট। তুমি ভাবছো এ তো কোনো ইন্ডিকেটারও বললো না, কোনো স্ট্র্যাটেজিও বললো না। তোমার তোমার এগুলো নিয়ে পরে ভিডিও আসবে, স্ট্র্যাটেজি নিয়ে, ইন্ডিকেটার নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তোমার এখন তুমি যে সেটাপে ট্রেড করো সেটাতেই করো, কিন্তু যে কথাগুলো বলছি যে সিক্রেট জিনিস, এগুলোই সিক্রেট, অন্য কিছু আর সিক্রেট নেই এতে। কিন্তু এই যে টপ সিক্রেটগুলো যেগুলো বলছি না, এগুলোই তোমাকে একজন প্রফিটেবল ট্রেডার বানাতে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা হচ্ছে সারা দিনে তুমি কতটা প্রফিট নেবে। যেমন বলেছি লস ডিসাইড করতে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। 5,000 টাকায় তুমি লস ডিসাইড করেছো, তোমার তোমার এতে বলবে, আমি আমার এটা ব্যক্তিগত মত বলছি। 5,000 টাকায় তুমি 500 টাকা লস ডিসাইড করেছিলে। সুতরাং তুমি যদি 5,000 টাকাই তোমার ক্যাপিটাল থাকে ডিম্যাট অ্যাকাউন্টে, তাহলে তুমি কম করে, যেহেতু 500 টাকা লস নিচ্ছ, তোমাকে এটা 2,000 টাকা প্রফিট রাখতে হবে, যে সারাদিনে আমি 2,000 টাকাই প্রফিট করবো। ঠিক আছে, তোমার প্রথম ট্রেডে নিলে সেইটাতেই যদি তোমার 2,000 টাকা প্রফিট হয়ে যায়, সেদিনকে ট্রেডিং বন্ধ, আর ট্রেড নেবে না। 2,000 টাকা প্রফিট বুক হয়ে গেছে, কমপ্লিট একটা ট্রেডেই পেয়ে গেছে, তোমার 2,000 টাকা হয়ে গেছে, আর সেদিন ট্রেড করা চলবে না। ভালো করে এগুলো মাথায় ঢোকাও। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, স্টক সিলেকশন। তুমি প্রত্যেক দিন, একদিন টাটা মোটরসে ট্রেড করছো, একদিন SBI তে ট্রেড করছো, একদিন নিফটি 50, একদিন ব্যাংক নিফটি, এরকম করলে চলবে না। ঠিক আছে, যদি নিফটি 50-তে ট্রেড করো তো নিফটি 50-তেই করতে হবে ডেইলি। ব্যাংক নিফটিতে যদি করো তো ব্যাংক নিফটিতেই করতে হবে, অন্য কোন সেন্সেক্সে যাওয়া চলবে না, নিফটি ফিন নিফটিতে যাওয়া চলবে না, অন্য কোনো জায়গায় যাওয়া চলবে না। একই জিনিসে ট্রেড নিতে হবে তোমাকে। ঠিক আছে, আর তুমি যদি চাও যে, যেহেতু ইন্টারনেট করবে, তুমি নিশ্চয়ই চাইবে যে হাই ভোলাটিলিটি স্টক কোনগুলো। তো সিম্পল গুগলে গিয়ে সার্চ করবে হাই বিটা স্টকস, নিফটি হাই বিটা স্টকস। ওখানে তুমি 50টা স্টকের
লিস্ট পাবে, সেখান থেকে তুমি ম্যাক্সিমাম 3টে, এর বেশি নয়, ম্যাক্সিমাম 3টে স্টক বেছে নেবে। সেই 3টে স্টকই নিজের ওয়াচ লিস্টে রাখবে, ঠিক আছে? সেই 3টে স্টকের ওপরই প্রত্যেক দিন নজর থাকবে। যেদিন তোমার মনে হবে না এই সুন্দর আমার সেটআপে স্ট্র্যাটেজি মিলে গেছে, এবার সুন্দর একটা ট্রেড দেবে, সে তখনই তুমি ট্রেড নেবে। একদিন নিফটিতে ট্রেড করছো, একদিন ব্যাংক নিফটিতে ট্রেড করছো, কোনোদিনও হবে না। আমি এটা বললাম যারা ইকুইটিতে ট্রেড করো, ইন্টারডে ট্রেড, তাদের জন্য। হাই বিটা স্টকস, 50টা স্টকের মধ্যে তুমি 3টে বেছে নেবে, ওই 3টের ওপরই তুমি ট্রেড নেবে, 3টের বদলে 4টে করবে না, 3টে বেছে নেবে, সেই 3টের ওপরই ট্রেড নেবে একদিন। তুমি বলবে যে ওটা একদিন চলে যাচ্ছে ওপরে, এটা একদিন চলে যাচ্ছে, যে যেমন যাচ্ছে যাক। তুমি যদি একটা দিয়ে বেছে নাও, ধরো তুমি বেছে নিলে টাটা মোটরস, টাটা মোটরসেই তুমি ডেলি ট্রেড করো, দেখবে একদিন ছোট মুভ দিচ্ছে, পরের দিন ঠিক বড় মুভ ওই দেবে। সুতরাং ওইটাতে তোমার টেকনিক্যাল অ্যানালাইসিস যত গভীর হবে, ততই তুমি একজন প্রফিটেবল ট্রেডার হবে। একটাই স্টক বেছে নেবে সবসময়, ওকে? সবার লাস্টে যেটা সব থেকে মেন পয়েন্ট, সেটা হচ্ছে একটা স্টেবল মাইন্ড। একদম সাধুর মতো ঠান্ডা মাথা রাখতে হবে। রাগ, চিন্তা এসব যদি আসে তোমার মাথায়, তুমি কখনোই একজন ইন্টারডে ট্রেডার হতে পারবে না, মানে ইন্টারডে ট্রেডিংয়ে প্রফিট করতে পারবে না, ঠিক আছে? সমস্ত পয়েন্টগুলো পরপর পরপর মেলাবে। লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে বোনাস পয়েন্ট। ভাবছো এ কি কথা বলছে, এটাই বাস্তব। ধরো কারোর সাথে রাস্তায় মারপিট হলো, সেই চিন্তাটা যদি তুমি মাথায় ঘুরে, তুমি কখনই তোমার অ্যানালাইসিস সঠিক করতে পারবে না, নিয়েও নিলে ট্রেড, স্টপ লস তোমার হিট হবে। রাগ, চিন্তা, যে কোনো, মানে ওয়ার্ল্ডে যা কিছু হয়ে যাক, ফোকাস শুধু থাকবে তোমার চার্টের ওপর, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করে দিও, তাহলে পরবর্তী নেক্সট ভিডিও যখন আপলোড হবে তুমি তার নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাবে। আর 2025 সামনেই, কটা দিন পরেই 2025 সাল চলে আসছে। এই 2025 সালে একজন তোমাকে আমি সফল ট্রেডার অবশ্যই বানিয়ে ছাড়বো। ওকে, বাই বাই।